স্বাগত সবাইকে অষ্টম শ্রেণী কোষে দেখো 5.2 5.2 এই প্রশ্নমালার যে অঙ্কগুলো আছে সেগুলো করতে গেলে যে দুটো সূত্র কাজে লাগবে আগে সেই দুটো সূত্র একটু ডিসকাস করে নিই, তারপরে অঙ্কের মধ্যে ঢুকছি। আমরা সবাই জানি একটা সূত্র a প্লাস বি হোল কিউব, এই সূত্রটা সবাই জানি। a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। পরিষ্কার? এইটাকে একটু সাইজ করে নেবো, এ কিউব আর এই বি কিউবটাকে এক জায়গায় রাখছি, পাশাপাশি রেখে দিলাম। ঠিক আছে, এবার এই যে দুটো আছে এইখানে দেখো দুটোর মধ্যে 3ab আছে, তাহলে 3ab কমন যায়, 3ab, তাহলে 3a স্কোয়ার বি থেকে 3ab চলে গেছে, 3 চলে গেছে, b চলে গেছে, থাকলো কি a। 3ab স্কোয়ার থেকে 3 চলে গেছে, a চলে গেছে, b স্কোয়ার থেকে b চলে গেল, থাকলো প্লাস b। এই সূত্রটা আমার কাজে লাগবে। তিনের একটা মামলা সবসময়, এই তিনের মামলাটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এই প্রশ্নমালার অনেকগুলো অঙ্ক তিন আমাকে জোর করে আনতে হবে, অঙ্ক করতে করতে দেখিয়ে দিচ্ছি। একই সাথে রিলেটেড আর একটা সূত্র শিখে নিচ্ছি, a মাইনাস বি হোল কিউব মানে সবকটা মাইনাস করে দেবে, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এই সূত্রটাও কাজে লাগবে। ক্লিয়ার? চলো তাহলে অঙ্কগুলো একবার দেখে নি, সঙ্গে থাকো, দেখতে থাকো। কি বলেছে? x মাইনাস ওয়াই ইকুয়াল টু, এইটা দিয়ে দিয়েছে তাই তো, আমাকে বের করতে হবে x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy, এটার মান আমাকে বের করতে হবে। তাহলে যেটার মান বের করতে হবে সেটা লিখে ফেলি, x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy। বারে বারে একটা কথা বলছি, তিন আমাকে বানাতেই হবে। কিভাবে দেখে নাও, x কিউব মাইনাস ওয়াই কিউব, তুমি জোর করে মাইনাস 3 লিখবেই, লিখে আমার সূত্রে আছে 3ab, তাহলে এইটা a আর b এর মতো কাজ করছে, তাহলে xy লিখে দিলাম। কত অ্যাডজাস্ট করতে হবে? আছে তো 6, লিখেছি তো 3, তাহলে এখানে 2 করে দেবো। ক্লিয়ার? তাহলে 3 2 6। এবার এই 2টা মানেই এই দিকে তাকাও, 2 মানে কি? x মাইনাস ওয়াই, বসিয়ে দাও 2 এর জায়গায়, তাহলে x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy, এই 2 এর জায়গায় বসিয়ে দিতে হবে x মাইনাস ওয়াই। এবার এর পাশে কিন্তু তোমাকে যুক্তিটা লিখতে হবে, না হলে নম্বর কেটে নেবে। যেহেতু x মাইনাস ওয়াই ইকুয়াল টু, এই যুক্তিটা লিখে দিলাম। এইটা মানে কি? x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু x মাইনাস ওয়াই, অর্থাৎ a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। বলছি মুখে a আর b, আসলে এর জায়গায় আছে x, b এর জায়গায় আছে y, তাহলে সূত্রটা ট্রান্সফার হয়ে গেল x মাইনাস ওয়াই তার হোল কিউব। পরিষ্কার? আবার দেখো এই যে x মাইনাস ওয়াই, একবার ডান দিক থেকে বাদিকে বসিয়েছিলাম এখানে, এইবার বাদিকে এসছে, তাহলে ডান দিকে কত মান আছে? 2, তাহলে এই 2 বসিয়ে দিলাম হোল কিউব। এইখানে তোমাকে লিখতে হবে আবার একই লাইন, যেহেতু x মাইনাস ওয়াই ইকুয়াল টু। ক্লিয়ার? 2 এর কিউব মানে কত? 2 2 4, 4 2 8, তাহলে ভ্যালু বেরিয়ে গেল কিন্তু 8। পরিষ্কার? একই রকম ভাবে দ্বিতীয় অঙ্কটা a প্লাস বি ইকুয়াল মাইনাস 1/3, ঘাবড়াবে না, প্রমাণ করতে বলেছে a কিউব প্লাস বি কিউব মাইনাস ab ইকুয়াল মাইনাস 1/27। যখনই প্রমাণ করতে হবে, এখানে প্রো আর ক মানে প্রমাণ করো, যখনই প্রমাণ করতে হবে বলবে তখনই তুমি লেফট হ্যান্ড সাইড লিখে নাও। লেফট হ্যান্ড সাইড কি আছে? a কিউব প্লাস বি কিউব মাইনাস ab, এইটা লিখে নিলাম, সমান সমান চিহ্নের বাম দিকটা লিখে নিলাম। তুমি আবার সেই একই রকম রেখে দিলাম, কি বলেছিলাম? 3, আবার তুমি জোর করে একটা 3 আনো, কিন্তু 3 কি উপরে আছে? আমাকে অ্যাডজাস্ট করতে হবে। কিভাবে অ্যাডজাস্ট করব? দুটো অ্যাডজাস্ট করতে হবে, একটা হচ্ছে সাইনের অ্যাডজাস্ট, এখানে মাইনাস দিয়ে দিই, আর এই 3 কাটতে গেলে 1 এর 3 আনতেই হবে। তারপরে এই যে এবিটা
বসিয়ে দিলাম। তুমি এই এবিটা আগেও বসাতে পারতে, তাতে সুবিধাও হতো। ঠিক আছে, পরের লাইনে করে নিচ্ছি। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 আর এবি এক জায়গায় করে দিই। এইটা মানে কি, এই যে দিয়ে দিয়েছে এ প্লাস বি মাইনাস 1/3 মানে এ প্লাস বি, বসিয়ে দাও এ প্লাস বি। একই রকম এই যুক্তিটা কিন্তু লিখতে হবে, যেমন উপরের অঙ্কটায় লিখেছি। দেখো আবার সেই সূত্রে পড়ে গেল, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তার মানে কি, এ প্লাস বি হোল কিউব। এই এ প্লাস বি মানে কি, এই যে আছে 1/3, ওপরে একটু লিখছি, বক্স করে দিলাম। তার মানে মাইনাস 1/3 তার হোল কিউব। ক্লিয়ার? 1/3 এর হোল কিউব মানে 1 কিউবটাকে আগে ভাবো, 1 1 গুণ 1 গুণ 1, তার মানে 1 হচ্ছে। আর 3 কিউব মানে 3 3 9, 3 9 27, 27। মাইনাসের হোল কিউব কিন্তু করা বাকি আছে, মাইনাস 3টে মাইনাস 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 মাইনাস, এই দুটো মিলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে এই যে মাইনাস হয়ে গেল। তাহলে তুমি এর নিচে লিখে দেবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ব্র্যাকেটে প্রমাণিত। চলো নেক্সট অঙ্ক। সি এর অঙ্কটা x প্লাস ওয়াই ইকুয়াল টু 1/1y, এটাও দিয়ে দিয়েছে ইকুয়াল টু বলেছে। তাহলে x কিউব প্লাস ওয়াই কিউবের মান কত? যে দুটো দিয়ে দিয়েছে সেই দুটোটাকে একটু সিম্পলিফাই করি, একটু মান বের করে রাখবো। এটা টু, কিচ্ছু করার নেই। ঠিক আছে, এটার নিচে তুমি এটা করবে, আমি পাশে করছি। 1/x প্লাস 1/y ইকুয়াল টু দিয়ে দিয়েছে। এইখান থেকে একটু ক্যালকুলেশন তুমি করবে, বারে বারে প্র্যাকটিস করতে হবে কিন্তু অঙ্কগুলো। লসাগু হচ্ছে এক্স ওয়াই, তাই তো? এক্স এক্স বাদ রইল কি ওয়াই, প্লাস ওয়াই ওয়াই বাদ রইল কি এক্স ইন্টু 1 এক্স ইকুয়াল টু, এই যে এক্স প্লাস ওয়াই মানে কত দিয়েছে? 2 দিয়ে দিয়েছে। ওইখান থেকে মানটা এখানে বসিয়ে নাও, তাহলে 2/xy ইকুয়াল টু 2 2 মনে মনে কেটে দিতে পারো। তাহলে এখানে থাকলো 1, এখানে থাকলো 1, অর্থাৎ কোনাকুনি যদি গুণ করো xy ইকুয়াল টু 1, কাজে লাগবে। এইবার তোমাকে কি বের করতে বলেছে? আবার এইটার নিচে কিন্তু তোমরা খাতায় করবে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান বের করতে বলেছে, তাই তো? এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটার মানটা বের করতে বলেছে। তুমি প্লেন সূত্রে ভাঙাও, এক্স প্লাস ওয়াই মাইনাস প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার শুধু জাস্ট ভ্যালুটা বসিয়ে দাও, সব ভ্যালু তুমি জানো। এক্স প্লাস ওয়াই কত? 2 হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াই কত? 1, তাহলে ইন্টু 1 ইন্টু এক্স প্লাস ওয়াই কত? 2। একবারে ক্যালকুলেশন করছে, প্রথমে 2 এর কিউব 8, আর এদিকে 3 2 6, 8 আর 6 14। এটা দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস 1/x ইকুয়াল টু, একটু ভাগ করে দাও, মানে এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 1/x ইকুয়াল টু লিখে দাও। এই দেখো এক্স আর এক্স স্কোয়ার, একটা এক্স কেটে যাচ্ছে, তাহলে রইল কি এক্স মাইনাস 1/x ইকুয়াল টু। এই ভ্যালুটাই তোমার কাজে লাগবে। যেটার ভ্যালু বের করতে বলেছে এই যে এইটা, সেটাও খাতার নিচে লিখবে, আমার জায়গা নেই বলে আমি পাশে পাশে করছি। তাহলে x টু দি পাওয়ার 6 মাইনাস 1/x কিউব, এদের আলাদা করে দাও, x টু দি পাওয়ার 6/x কিউব মাইনাস 1/x কিউব। এই যে কাটছে দেখো x কিউব মাইনাস 1/x কিউব। তা সুন্দর করে লিখছি x তার হোল কিউব মাইনাস 1/x তার হোল কিউব, a মাইনাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু a মানে x, b মানে 1/x ইন্টু a মাইনাস b। ভ্যালু বের করেছি না এই যে x মাইনাস 1/x ইকুয়াল টু, সেই ভ্যালুটা বসিয়ে দাও। তাহলে 2 তার হোল কিউব, আর এই দিকে দেখো x x কেটে যাচ্ছে, মাইনাস 3 ইন্টু 2, 2 এর কিউব করলে 8 মাইনাস 6, ভ্যালু বেরিয়ে গেল 2। পরের অঙ্ক ভীষণ ইজি একটা অঙ্ক, x প্লাস 1/x এটার মান দিয়ে দিয়েছে ইকুয়াল 5। আমাকে বের করতে বলেছে কি x কিউব প্লাস 1/x কিউব, এইটার মান বের করতে বলেছে। আবার বলছি নিচে নিচে করবে, এইটাকে হোল কিউব করে দিই আর এইটাকেও হোল কিউব করে দিই।
এখানে আসলে কিছু করার নেই, ওই জন্য ওদিকে হাত দিলাম না। এ কিউব প্লাস বি কিউবের সূত্র আবার সেই একই সূত্র, নিশ্চয়ই অসুবিধা নেই আর। এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি এ প্লাস বি। এই এক্স এক্স কেটে যায়। এবার আর কোনো প্রবলেম আছে? এটার ভ্যালু কত? 5 হোল কিউব মাইনাস 3 ইন্টু কত? 5। 5 কিউব করলে 5 5 25, 25 সাথে 5 করলে 125 মাইনাস 3 5 15, 110 মাইনাস করলে। ঠিক আছে, নেক্সট অঙ্ক। চলো, এক্স ইকুয়াল ওয়াই প্লাস জেড হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz এটার ভ্যালু বের করতে বলেছে। দেখতে খটোমটো লাগলেও ভীষণ ইজি অঙ্ক। এইখান থেকে আমি ওয়াইটাকে এই পাশে টেনে আনলাম, তাহলে মাইনাস ওয়াই হয়ে যাবে ইকুয়াল জেড। এটা তৈরি করে রাখলাম, তোমরা এটা টুকে নেবে, টুকে নিয়ে তারপরে করবে। আমি একবার এখান থেকেই করছি। এইটা যেমন আছে লিখে দিলাম এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ক্লিয়ার? এই জায়গাটায় এইটাকে এ পাশে আনলাম 3xyz কে, আর এই মাইনাস জেড কিউব কে শেষে পাঠিয়ে দিলাম। পরিষ্কার? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy, এই যে জেড আছে জেড এর বদলে তুমি এক্স মাইনাস ওয়াইটা বসিয়ে দাও, তাহলে একদম ফর্মুলায় চলে আসবে এক্স মাইনাস ওয়াই, আর লাস্টে যে মাইনাস জেড কিউব যেমন আছে তেমন রেখে দিলে। এই তিনটে মিলে কি দাঁড়িয়ে গেল? এই তিনটে মিলে দাঁড়িয়ে গেল এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব, তাই তো? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি হোল কিউব মাইনাস জেড কিউব। এইটা মানে কি? এইটা মানে হচ্ছে সেই আবার জেড। তাহলে এই জায়গাতে আবার তুমি জেড কিউব বসিয়ে দাও, ভেতরে জেড বাইরে কিউব, এই জন্য জেড কিউব। ক্লিয়ার? মাইনাস জেড কিউব। এইখানে একটু লিখতে হবে কিন্তু, যেহেতু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল জেড, একইভাবে এখানেও একটু লিখবে এই লাইনটাতে, যেহেতু পাশে লিখবে একটু ধরে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল জেড। ক্লিয়ার? এবার জেড কিউব কেটে গেল 0, অসুবিধা নেই। একবারে এক গাদা অঙ্ক করাটা কখনোই বাঞ্ছনীয় না। বাকি অঙ্কগুলো কথা দিলাম নিশ্চয়ই করে দেবো। আজকের আলোচনাটা যদি তোমাদের ভালো লাগে, যদি বোঝাতে পারি, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর যদি শেয়ার করতে পারো ভীষণ মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।